নমস্কার বন্ধুরা, কোঅপারেটিভ ব্যাংকসের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। 27শে ফেব্রুয়ারি অবধি চলবে। তো চলুন দেখে নেওয়া যাক চটপট করে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ওয়ানের পাশে যে অ্যাপ্লাই নাও লেখা আছে সেটাতে কিন্তু ক্লিক করবেন অ্যাডভার্টাইজমেন্ট ওয়ানের ফর্মটায় ফিল আপ করার জন্য। ঠিক আছে, এবার এখানে দুটো ফর্ম ফিল আপ বেরিয়েছে, দুটোই কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাকে করতে হবে। একটা রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু আরেকটা হবে না। ঠিক আছে, আলাদা আলাদাভাবে দুটো রেজিস্ট্রেশন করতে হবে। তো আজকে চলুন দেখে নেওয়া যাক অ্যাডভার্টাইজমেন্ট ওয়ানের রেজিস্ট্রেশন প্লাস ফর্ম ফিল আপ কীভাবে করবেন। ঠিক আছে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রসিড ফর রেজিস্ট্রেশন লেখা রয়েছে, তার আগে ছোট্ট করে একটা চেক বক্স দেওয়া আছে, সেটা টিক করে দেবেন, দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশন করবেন। ঠিক আছে, প্রসিড ফর রেজিস্ট্রেশন করলে এরকম একটা উইন্ডো চলে আসবে, যেখানে আপনার প্রথমে ক্যাটাগরি চুজ করে নেবেন নিজেদের, আনরিজার্ভ, এসসি এসটি যাই হোক না কেন। তারপরে ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, তারপরে মিডিল লাস্ট নেম বলা আছে। এবার যাদের মিডিল নেম আছে তারা মিডিল নেম সহ লাস্ট নেম লিখবেন, আর যাদের মিডিল নেম নেই তারা শুধুমাত্র লাস্ট নেম লিখে দেবেন। ঠিক আছে, ফাদার্স নেম পুরোটা দেবেন উইথ টাইটেল, মাদার্স নেম পুরোটা লিখবেন উইথ টাইটেল। আপনি কি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল? হ্যাঁ অবশ্যই, ইয়েস। তারপরে ন্যাশনালিটি দেব চুজ করবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, এজ নিজেরাই ক্যালকুলেট করে নেবে, জেন্ডার দিয়ে দেবেন, রিলিজিয়ান দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন ওয়ান। অ্যাড্রেস লাইন ওয়ানে আপনি পুরোটা অ্যাড্রেসটা লিখে দেবেন, পুরো অ্যাড্রেসটা অ্যাড্রেস লাইন ওয়ানে এটে যাবে, অ্যাড্রেস লাইন টুতে দেওয়ার সাধারণত দরকার পড়বে না। ঠিক আছে, পড়লে চলে যাবেন, অসুবিধা নেই। তারপরে স্টেট চুজ করে নেবেন, ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, পিনকোড দিয়ে দেবেন, ইমেল আইডি, ফোন নাম্বার, ম্যান্ডেটরি ফিল্ডস এগুলো দিতেই হবে। আইডি টাইপে আপনি সেই আইডিটা চুজ করবেন যেটা পরে আপনি ফাইলটা এখানে আপলোড করবেন। ঠিক আছে, যেমন আধার কার্ড হলো আধার কার্ড, ভোটার কার্ড হলো ভোটার কার্ড, বা অন্য কিছু হলো অন্য কিছু। আর ক্যাপচারটা ফিল আপ করে নেবেন, আইডি নাম্বারটা তার আগে অবশ্যই দেবেন, যেটাই আইডি সাবমিট করে না কেন সেটার নাম্বারটা। সব কিছু হয়ে যাওয়ার পর এখানে প্রসিড টু স্টেপ 2 করে দেবেন। করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, কোথায় কোন কোন ভ্যাকেন্সির জন্য ছাড়া হয়েছে। তো আপনারা নিজেদের সুবিধা মতো এটা কিন্তু নিজেদের মতো করে সাজিয়ে নেবেন, এরকম পরপর একের পর এক নিয়ে নেবেন এরকম নয়, নিজেদের সুবিধা মতো জায়গা বিশেষে সুবিধা মতো সাজিয়ে নেবেন। ওদিকে আপনি যেটা আগে মনে হবে সেটা আগে চুজ করবেন, যেটা মনে হয় পরে দেবেন সেটা পরে চুজ করবেন। আপনারা ওদিকে নেওয়ার পরেও এটাকে উপর নিচে করতে পারবেন, সেটা অসুবিধা হবে না। ঠিক আছে, দেওয়া হয়ে গেলে তারপরে প্রসিড টু স্টেপ 3 করবেন। প্রসিড টু স্টেপ 3 করলে দেখবেন এখানে আপনি এই স্ক্রিনে চলে আসবেন, যেখানে আপনাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। এখানে কোনো ফাইল আপলোড করা দরকার নেই, কিন্তু অবশ্যই আপনাকে ইয়েগুলো আপলোড করতে হবে, ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমে সেকেন্ডারিটার ইনফরমেশন আপলোড করবেন। এখানে বলে রাখি, বোর্ড স্টেটটা আপনি ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে। বোর্ড ডিস্ট্রিক্টটা আপনি নিজের জেলায় থাকলে সেটা নিজের জেলা, যেটা সেই জেলাটা দেবেন। ঠিক আছে, এক্সামিনেশন নেম হিসেবে সেকেন্ডারি, যেটা 10th এক্সামিনেশন সেটার নাম হচ্ছে সেকেন্ডারি এক্সাম। ঠিক আছে, তারপরে বাকিগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন, ওটা আপনি নিজেই বুঝতে পারবেন। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও সেম হবে, শুধু এক্সাম নামটা হয়ে যাবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনি যেইখান থেকে যেই স্ট্রিম ছিল আপনার সেটা চুজ করে নেবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্ট, বোর্ড সব অ্যাকর্ডিংলি চুজ করে নেবেন। কোয়ালিফিকেশন টু ম্যান্ডেটরি ফিল্ড নয়, না দিলেও চলবে। ওগুলো সব দেওয়া হয়ে গেলে নিচে এখানে চলে আসবেন, বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল কি না অবশ্যই হ্যাঁ করবেন, বা না থাকলে না করবেন। ইনহ্যাবিটেন্ট দার্জিলিংয়ের হলে হ্যাঁ করবেন, না হলে না। বেসিক কম্পিউটার নলেজ, ট্যালি, এগুলো আপনাদের অ্যাজ পার যেমন আপনাদের যা আছে সেটা দেবেন। এক্সপিরিয়েন্স একদমই ম্যান্ডেটরি ফিল্ড নয়, না দিলে না থাকলে না দেবেন, অসুবিধা নেই। তারপরে চেক বক্সটা ক্লিক করে দিয়ে প্রসিড টু স্টেপ 4 করবেন। এবার প্রবলেম, এই উইন্ডো একটা প্রবলেম হচ্ছে যে প্রসিড টু স্টেপ 4 করলে যেতে চায় না। তখন আপনাকে কী করতে হয়, লগ আউট করে আবার বা পেজটা রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ করলে আপনি উপরে যা যা ডিটেলস দিয়েছেন সেগুলো কিন্তু উড়ে যায়। তো এক্ষেত্রে আপনাকে সেকেন্ড টাইম আবার ফিল আপ করতে হবে, কিন্তু সেকেন্ড টাইম ফিল আপ করার পরে সাধারণত প্রসিড টু স্টেপ 4 করলে হয়ে যায়। ঠিক আছে, তো প্রথমবার না হলে ঘাবড়াবেন না, আর একবার পেজটা রিফ্রেশ করে নিয়ে আবার জিনিসগুলো সব ফিল আপ করে করুন প্রসিড টু স্টেপ 4। ঠিক আছে, তো হয়ে যাবে। এবার আমরা চলে এসেছি সেই ইমেজ আপডেটের স্ক্রিনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে আপনাকে এতক্ষণ যা যা ফিল আপ করলেন আর পোস্ট প্রেফারেন্স যা যা দিয়েছেন সেই জিনিসগুলো দেখানো হচ্ছে। এই ইমেজ স্ক্রিনে কিন্তু আপনাদের অনেকগুলো জিনিস আপলোড করতে হবে, তো আমি এক এক করে বলছি, আপনারা একটু সাবধানে আপলোড করবেন। প্রথমত ফটোটা আপলোড করতে হবে আপনাকে, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে এবং 50 থেকে 100 কেবির মধ্যে হবে। ঠিক আছে, চশমা পরলে, চশমায় কিন্তু কোনো যেন শ্যাডো না থাকে, আমি রিকমেন্ড করবো চশমা না পরেই ফটো দিন। তারপর হচ্ছে থাম্ব ইমপ্রেশন এবং সিগনেচার দুটোই হবে দুটোই হবে 30 থেকে 50 কের মধ্যে। এবার সিগনেচারটা সাদা পেপারে কালো কালি দিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার চলে গেল এই তিনটে। এবার আসি, আপনার আধার কার্ড আপলোড করতে হবে 100 কেবির মধ্যে, মাধ্যমিকের অ্যাডমিট 100 কেবির মধ্যে। এবার একটা জায়গায় রিলেভেন্ট সার্টিফিকেট দিতে বলেছি। রিলেভেন্ট সার্টিফিকেটে কিন্তু আপনাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক
এবং যদি গ্র্যাজুয়েশন করা থাকে তো গ্র্যাজুয়েশন, যদি নয় থার্ড ইসে দিতে বলে গ্র্যাজুয়েশন তো লাগবেই। তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তিনটে সার্টিফিকেটকে একটা সিঙ্গেল পিডিএফে বানিয়ে সেই পিডিএফটা 100 কেবির মধ্যে করে সেটাকে আপলোড করতে হবে কিন্তু, ঠিক আছে? এবার আপনি যদি কোয়ালিফিকেশন 2 দিয়ে রাখেন, অর্থাৎ MA বা অন্য কোনো কোয়ালিফিকেশন যেটা আপনি দিয়ে রেখেছেন, তাহলে সেটার যে সার্টিফিকেট আছে সেটাকেও এই তিনটের সাথে অ্যাড করে, অর্থাৎ তিনটে বা চারটে সার্টিফিকেট একটা সিঙ্গেল পিডিএফ নিয়ে 100 কেবির মধ্যে করে দিতে হবে, ঠিক আছে? প্লাস যদি কাস্ট সার্টিফিকেট আপনাদের থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটও কিন্তু আপলোড করতে হবে 100 কেবির মধ্যেই, ঠিক আছে? আচ্ছা, এইবার কাস্ট সার্টিফিকেট সব আপলোড করা হয়ে যাওয়ার পর আমার একটা জিনিস মাথায় এলো, যেটা হচ্ছে আমি আধার কার্ড নিয়ে একটু ভুল বলে ফেলেছি। ওটা আমি ওখানে শুধুমাত্র আধার কার্ডটা মেনশন করেছি, শুধু আধার কার্ড নয়, আপনি যেই ডকুমেন্টটাই আর কি প্রথমে আপনাকে বলেছিলাম না যে ওখানে যেই ডকুমেন্টটা আপনি দিতে চান সেই আইডি প্রুফ হিসেবে সেটা সিলেক্ট করবেন। তো আপনি যেইটা আইডি প্রুফ সিলেক্ট করেছেন সেই আইডি প্রুফটাই আপনাকে পিডিএফ আকারে ওখানে সাবমিট করতে হবে 100 কেবির মধ্যে অবশ্যই, ঠিক আছে? শুধু আধার কার্ড যে করতে হবে এমন নয়, যে আধার কার্ড করবে সে আধার কার্ড, যদি কেউ ভোটার কার্ড করতে চায় ভোটার কার্ডও করতে পারে, বা অন্য কোনো ডকুমেন্ট হলে সেটাও করতে পারে, ঠিক আছে? এত কিছু হয়ে যাওয়ার পর আপনি নেক্সট স্টেপে চলে যাবেন। সেখান থেকে তো এবার ফর্ম প্রিভিউ দেখতে পাবেন, ফর্ম প্রিভিউ পরে পেমেন্ট আপনি দেখতে পাবেন। তো পেমেন্ট যখন দেখতে পাবেন তো সেটা করে দেবেন। এবার আপনার পেমেন্ট মেথড যা ইচ্ছা হতে পারে, আপনার ব্যাপার সেটা। তো আজকের মতো এখানেই আসলাম, পরে আবার দেখা হবে।